ফরিদপুরে মাইক্রোবাসের ট্রেনের ধাক্কায় নিহত ৫। ২০১৮ সালে নির্বাচন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নীলনকশা আঁকেন এইচ.টি. ইমাম। জানাবো চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরার আইনগত বাধা আছে কি। জানাবো খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন, কি বলছেন সংশ্লিষ্টরা। এবং সর্বশেষ জানাবো নতুন বাংলাদেশ গড়তে হলে করণীয় কি, জানালেন শামা ওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফরিদপুরে মাইক্রোবাসের ট্রেনের ধাক্কায় নিহত ৫। ফরিদপুরে রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। ৩ জন ঘটনাস্থলে ও বাকি ২ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। দুপুর 12:15টার দিকে ফরিদপুর সদরের গেরোদা এলাকায় রাজবাড়ী ভাঙ্গা রেল ক্রসিং ও দুর্ঘটনা ঘটে। ওই মাইক্রোবাসে চালক সহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। জানা যায় গেরোদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। ওই পথে অবৈধ রেল ক্রসিং রয়েছে। অনুমোদিত রেল ক্রসিং না হয় ওই স্থানে রেল বিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতি এক্সপ্রেস নামে ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরোদা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল। এ সময় দুপুর 12:15টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সালমান হোসেন দুপুরে জানান, দুপুর 12টা 28 মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘটনাস্থল থেকে 3টি মরদেহ উদ্ধার করেছেন। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়, সেটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে তারা জানতে পেরেছেন আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ২০১৮ সালে নির্বাচন, আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে নীলনকশা আঁকেন এইচ.টি. ইমাম। ২০১৮ সালে নির্বাচনের আগে অনুসন্ধান শুরু করেছে আয়কর গোয়েন্দা ইউনিট। জানা গেছে ২০১৮ সালে নির্বাচনের আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ ওয়ারি একটি জরিপ করে। ওই জরিপে উঠে আসে একাদশ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ মাত্র ২২ আসনে জয়ী হতে পারে। জাতীয় পার্টির জয়ের সম্ভাবনা ছিল একটি আসনে, বাকি আসনে বিএনপি ও জামাত ইসলামী প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে। আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে নীলনকশা আঁকেন শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। তাকে সেই সময় সহায়তা করেন তৎকালীন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ, পুলিশ প্রধান ডক্টর জাভেদ পাটোয়ারি, সচিব কবির বিন আনোয়ার সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার হিসেবে কর্মরত কর্মকর্তারা। সূত্র জানায় ২০১৮ সালে নির্বাচনের সময় কর্মরত এসপিডিসিদের তালিকা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। এসব কর্মকর্তার আয়কর ফাইল মাঠ পর্যায়ের কর অফিস থেকে আয়কর গোয়েন্দায় পাঠাতে বলা হয়েছে। আয়কর ফাইলে প্রদত্ত সম্পদের তথ্যের সঙ্গে তাদের সামাজিক জীবনযাত্রা মিলিয়ে দেখা হবে। অনুসন্ধানের স্বার্থে প্রয়োজনে তাদের স্ত্রী আত্মীয় স্বজনের ফাইল তলব করা হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে আয়কর গোয়েন্দার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ২০১৮ সালে নির্বাচন মাঠ পর্যায়ে ডিসিএসপি পদে কর্মরত কর্মকর্তাদের আয়কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির তথ্য নির্ভর একাধিক অভিযোগ সম্প্রতি আয়কর গোয়েন্দা জমা পড়েছে। তাই সে সময় কর্মরত কর্মকর্তাদের আয়কর ফাঁকি অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ জানানো হবে। এ বিষয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শুধু ২০১৮ সালে নির্বাচনে সহায়তাকারী ডিসিএসপি নয়, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন যেসব আমলা, রাজনীতিবিদ রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন তাদের সবার দুর্নীতি, অর্থ পাচার ও কর ফাঁকি অনুসন্ধান করা উচিত। এরা শুধু দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেননি, লুটেরা আওয়ামী লীগের দোসরদের বিদেশে অর্থ পাচারের সহায়তা করেছেন। শেখ হাসিনা আত্মীয়স্বজনরা পাচারের টাকায় ব্রিটেনের মতো জায়গায় বিনামূল্যে ফ্ল্যাট উপহার গ্রহণের সংবাদও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। চিকিৎসা শেষে খালেদা জিয়ার দেশে ফেরায় আইনগত বাধা আছে কি। বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন, নয় জামিনে আছেন। চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। গণমাধ্যমকে একথা জানান দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কামাল। তিনি জানান, তারেক রহমান সাহেবের মামলাগুলো আমরা আইনগতভাবে মোকাবেলা করছি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে আসার বিষয়ে তিনি যথাসময় পদক্ষেপ নেবেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য আজ যুক্তরাজ্যে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত 10টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ সুবিধা সংবলিত কাতার এয়ার অ্যাম্বুলেন্সের 6 চিকিৎসক, নার্স, ব্যক্তিগত কর্মকর্তা, কর্মচারী সহ 15 জন এই সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 7 বছর পর মা ও ছেলে দেখা হচ্ছে। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে।
খালেদা জিয়া ও তারেক রহমান কবে ফিরবেন, কি বলছেন সংশ্লিষ্টরা? খালেদা জিয়া বিদেশ যাত্রা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে নানা প্রশ্ন। অনেকে প্রশ্ন রাখছেন, স্বৈরশাসক শেখ হাসিনা পতনের পরও তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে 4 মাস কেন সময় নিলেন। তবে গত 2রা জানুয়ারি রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্ত্রী খালেদা জিয়াকে তার গুলশানের বাসভবনে দেখতে গেলে তখনই বলা হয় যে খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাবেন। সে কারণেই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সেনাপ্রধান 40 মিনিটের মধ্যে সেখানে ছিলেন, তবে চিকিৎসার খোঁজ খবর নেওয়া ছাড়া আর কিছুই তখন জানানো হয়নি বিএনপির পক্ষ থেকে। সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার মনে করেন, খালেদা জিয়া দেশে ফিরতে পারবেন এই নিশ্চয়তাই হয়তো পেয়েছেন সেনাপ্রধানের কাছ থেকে, যার ফলে তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। কিন্তু আরেকজন রাজনৈতিক বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আসলে দেশের সার্বিক পরিস্থিতি এখন অনিশ্চিত, ফলে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা এখনই মনে হয় বলা যাচ্ছে না। তবে চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। অন্যদিকে খালেদা জিয়া ফিরলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে ফিরবেন কিনা তা নিয়ে আছে আলোচনা, কিন্তু তাতে অনেকটা পানি ঢেলে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি লন্ডন থেকে ফিরে সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, তবে তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। সেজন্য অল্প কিছু সময় লাগবে, তবে সেই পরিবেশের কোনো ব্যাখ্যা দেননি তিনি। আর যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ জার্মান গণমাধ্যমে ডয়েচে ভেলেকে বলেন, আমরা এখন ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসাকে প্রাধান্য দিচ্ছি, আমাদের সব মনোযোগ সেদিকে। তিনি সুস্থ হওয়ার পর কবে দেশে ফিরবেন, তারেক রহমান সাহেব তার সঙ্গে ফিরবেন কিনা, এসব নিয়ে এখন আমরা ভাবছি না। তাকে এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে। তারেক রহমান তাকে রিসিভ করবেন। কাতারের আমির তামিম বিন হাম্মাম আল থানির পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন যাবেন। ডক্টর এজেএম জাহিদ হোসেন জানান, প্রথমে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন, এরপর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে। গত বছর 26 অক্টোবর যুক্তরাজ্যের 3 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে তার লিভার ও পেটের ফ্লুইড জমা ও রক্তক্ষরণ রোধে একটি বিশেষ পদ্ধতি সম্পন্ন করেছিলেন। এই সফরে খালেদা জিয়ার সঙ্গে 15 সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন। সর্বশেষ 2017 সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় দণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকে। 2020 সালের মার্চে করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিলে তৎকালীন সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তি পান তিনি। সাময়িক কারামুক্তির পর তার পরিবার বারবার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদন করলেন, ফিরিয়ে দেয় আওয়ামী লীগ সরকার। তবে গত 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে 6 আগস্ট খালেদা জিয়াকে মুক্ত করে দেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে নানা অজুহাতে খালেদা জিয়ার পাসপোর্ট আটকে রেখেছিল পাসপোর্ট অধিদপ্তর। গত 6 আগস্ট খালেদা জিয়া মুক্তি পাওয়ার দিন রাতেই তাকে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট দেওয়া হয়। তখন থেকেই তার বিদেশ যাওয়ার আর কোনো বাধা ছিল না। 2রা জুলাই তিনি হাসপাতাল ছেড়েছেন। এরপর বেশ কয়েকবার তার বিদেশে যাওয়ার কথা উঠলেই তিনি যাননি। ডক্টর জাহিদ হোসেন বলেন, মেডিকেল টিম অনুমতি না দেওয়ায় তাকে দেশের বাইরে এতদিন চিকিৎসার জন্য পাঠানো সম্ভব হয়নি। এরই মধ্যে খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দণ্ড স্থগিত হয়েছে। খালাস পেয়েছেন বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে। আর যেসব মামলা আছে সবগুলো মামলায় তিনি জামিনে আছেন বলে জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা 4টি মামলায় কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল সোমবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। তারেক রহমান 21 আগস্টের মামলা থেকেও খালাস পেয়েছেন, কিন্তু এখনো তার বিরুদ্ধে 19টি মামলা হয়েছে। তবে 21 আগস্ট সহ যেসব মামলায় তারেক রহমান খালাস পাচ্ছেন তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল অব্যাহত রাখবে বলে জানা গেছে। 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে আবারও 2- থিওরি আলোচনা আসে। বিএনপি নেতারাও বেশ কয়েকবার এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে বিএনপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেশে চিকিৎসা শেষে দেশে ফেরার আশ্বাস পেয়েই খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন। আর তারেক রহমানকে ফিরতে হলে সব মামলায় কমপক্ষে জামিন পেতে হবে, সেই প্রক্রিয়া অব্যাহত আছে। বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া সব মামলায় হয় খালাস পেয়েছেন নয় জামিনে আছেন। চিকিৎসা শেষে তার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। আর তারেক রহমান সাহেব মামলাগুলো আমরা আইনগতভাবে মোকাবেলা করছি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশে আসার ব্যাপারে তিনি যথাসময়ে পদক্ষেপ নেবেন। অন্যদিকে খালেদা জিয়া কবে দেশে ফিরবেন এই প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেটা চিকিৎসার বলতে পারবেন। আর যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন, তারেক রহমান সাহেবের মামলাগুলো তো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না, তার মামলাগুলোর বিরুদ্ধে সরকার বারবার আপিল করে স্লো করে দিচ্ছে, ফলে উনি চাইলেই তো এখনই ফিরতে পারছেন না। তিনি আইনি লড়াই শেষ করে দেশে ফিরবেন। আর ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসায় কত সময় লাগে সেটা তো আমরা বলতে পারবো না। চিকিৎসা শেষ হলেই তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত হবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, আমরা কোনো 2- বা 3- থিওরিতে বিশ্বাসী নই।
খালেদা জিয়ার অস্তিত্ব বাংলাদেশের মাটির সঙ্গে মিশে আছে। আমরা আশা করি তিনি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন। আর তারেক রহমান চাইলে যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন। তার মামলাগুলো আইনি প্রক্রিয়া দেখা হচ্ছে। আমরা বাংলাদেশের একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ চাই। সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার বলেন, তার চিকিৎসার ব্যাপারটা তো আমরা জানি, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে খালেদা জিয়ার এই বিদেশ যাত্রার শঙ্কা এবং গুরুত্ব দুইটিই আছে। তবে আমার মনে হয় ভরসার জায়গাটা তৈরি করেছেন সেনাপ্রধান তার সঙ্গে দেখা করে। রাষ্ট্রীয় অবস্থান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার ব্যাপারে ভিন্ন কোনো অবস্থান নেবে না। আমার মনে হয় এই ব্যাপারে তার সঙ্গে আলোচনা হয়েছে। তবে মেঘ কেটে গেছে তাও আমার মনে হয় না। আসলে রাজনীতিতে তো অনেক কিছু হয়, দেখি বাতাস কোন দিকে যায়। আমার মনে হয় বিএনপির আশঙ্কা পুরোপুরি কেটে গেছে তা নয়। আর অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বলেন, পুরো দেশেই তো এক ধরনের অনিশ্চয়তা চলছে। 2 মাইনাসের পর 3 মাইনাস 4 মাইনাসও শোনা যাচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে যায় তা এখনই বলা যাচ্ছে না। তিনি বলছেন, প্রধান উপদেষ্টা তো নির্বাচনে 2টি সময়ের কথা বলেছেন, কিন্তু আমার বিবেচনায় এখনো তা সুনির্দিষ্ট নয়। ফলে দেশের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে খালেদা জিয়া ও তারেক রহমানের দেশে ফেরা। খালেদা জিয়াকে মামলা থেকে রিলিজ দেওয়া হলেও তারেক রহমানের মামলার ব্যাপারে তো সরকার আপিল করেছে। সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার মনে করেন, খালেদা জিয়া দেশে আবার ফিরতে পারবেন এই নিশ্চয়তায় হয়তো পেয়েছেন সেনা প্রধানের কাছ থেকে, যার ফলে তিনি এখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।